हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? কিছু এনেছিস নাকি? না আমি কিছু আনিনি তো। কাল থেকে তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোর ক্লাসের মধ্যে সবথেকে টপ রেজাল্ট করতে হবে তোকে। তো তোকে কি করতে হবে? কালকে থেকে আমার পরীক্ষা, আমাকে 24 ঘন্টা পড়াশোনা করতে হবে, ঘুমালে চলবে না, বুঝেছো? বই থেকে একদম চোখ সরানো যাবে না, মন দিয়ে পড়াশোনা করতে হবে আমাকে 24 ঘন্টা। আমার বাল করতে হবে। ভাবলো কি আমার রকমই 4 লাখ হবে তুই? না তুই বোকাচোদাই থেকে গেলি। কেন বাবা, ভালো রেজাল্ট করলে তো ভালো মতো পড়াশোনা করতে হবে। ওই সৎ ভাবে চলতে গেলে তুই নাম্বার ভালো পাবি না। তাহলে আমায় কি করতে হবে শুনি? তো মন দিয়া আমি যা যা বলবো তা কর। ঠিক আছে বাবা, যেটা বলো আমি সেটাই করবো। এবার কা হবে আসল খেলা, রেজাল্ট কাকে বলে দেখাবো আমি। নকল টকল কিছু করতে পারিস? না বাবা, আমি করিনি কোনোদিন, আমার ভয় লাগে অনেক। আর ভাল লাগে? এই ভয় বলে কোনো জিনিস হয় না। তুই বল এখনই, এই বাঘের সাথে আমি লড়ে নিয়েছি। বলো বাবা, টিপস গুলো বলো তুমি। তোর বই কি নতুন হয়ে আছে? হ্যাঁ বাবা, নতুন হয়ে আছে। কেন? বই একটা ওই ঠিকঠাক যদি না থাকে, যা থাকবে সব ছিঁড়েলে, ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিঁড়ে ফেলতে সব। কেন বাবা, বই তো ছিঁড়তে হয় না আমি জানি। পন্ডিতের বাল হয়ে গেছবে। আমি বই কিনে দিয়েছি, তুই ছিঁড়। ঠিক আছে বাবা, তুমি যেটাই বলবে সেটাই হবে। দেখ ইম্পর্টেন্ট গেলে আমাকে দে তাড়াতাড়ি। দাঁড়াও বলছি বাবা আমি। তো টিউশন মাস্টার কোনটা দাগ দিয়ে দিয়েছে ওইটা দেখা আমাকে তাড়াতাড়ি। বাবা দেখো, এই যে এগুলো দাগ দিয়ে দিয়েছিল, ঠিক আছে? এগুলো বলেছিল যে আসবে পরীক্ষাতে। যেগুলো দাগ দিয়েছে ওগুলো একটাও নিবি না, যেগুলো আমি দেবো ওইটাই কমন। বাবা, মাস্টারের কথা না শুনলে যে ফেল হয়ে যাব। এক নিশালাকে 2 চাটি দেবো, একবার শুইয়ে দেবো। আর বাপ যেটা বলছে এটা শুনে না, মাস্টারের কথা শুনে বেড়েছে। তুই এটাতে দেখ না, ওইটাতে দেখছিস, আমি দেখছি যে। বাবা স্যার বলেছে একটা রচনা আসবে, কোনটা নেবো বাবা? রচনা এখন আমি কমন দেবো, ওইটাই আসবে, গরু রচনালে। হ্যাঁ বাবা, তুমি কেমন কথা বলছো? ওটা ক্লাস 1 এর প্রশ্ন, ওটা আসবে নাকি? হ্যাঁ, তোকে যেরকম ক্লাস 1 এ নাম লিখতে হতো সেরকম 12এও লিখতে হয়েছে। যেমন ক্লাস 1এও গরু রচনাটা দিত, সেরকমই 12 দিবে না, তার মানে আছে? তোমার কথা হিসাবে তাহলে কালকে গরু রচনা নিয়ে যাবো? হ্যাঁ একদম, এই কথাটা বুঝতে পেরেছি এক্ষুনি। দে তাড়াতাড়ি ছিল বাবা, এটা দেখো তো আসবে কি। আরে যেটা মনে হয়েছে ওটাই ছিঁড়। সব ছিঁড়ে নেবো? সব ছিঁড়ে ফেল দে। ঠিক আছে, ছিঁড়, ভালো ছিঁড়। বাবা আমার কিন্তু ভয় করছে, এতটি নকল নিয়ে যাবো কিভাবে? প্যাঁচে দিস না কানের গোড়াতে, তুই সব ছিঁড়, আমি সব ব্যবস্থা করে দেবো। বলো জিতেন দা, আর বলছো এই তো বাড়িতে, আর বলছো কাল থেকে ছেলেটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ওর থেকে আমারই টেনশন বেশি লাগছে। আজকালকার ছেলেদের এতই ব্যবহার খারাপ, নকল ছাড়া পরীক্ষাই দিতে যায় না। আরে না, আমার ছেলে যদি নকল করে না, পা হাত ভেঙে সদরে ফেলে দেবো। আরে তোমার ছেলেকেও বারণ করে দাও, এই নকল টকল করে পাস করে কি হবে? আরে পরীক্ষাতে তো পাস হয়ে যাবে, নিজেকে তো ফাঁকি দেবে। আরে আমার তো জানো একটা পেশা খুব খারাপ আছে, এই নকল করা ছেলেদেরকে না একদমই পছন্দ হয় না। সবাই নকল করছে গো। বাবা আর কোনটা ছিড়বো? এখনই ফাঁসিয়ে দেখিলি, মারবে একই চাটি। আমার ছেলেকে জ্ঞান দিলাম, নকল টকল করে পাস করিস না, সৎভাবে পাস কর। ওই পরীক্ষাতে ফেল হয়ে যা তাও ভালো, কিন্তু নকল করতে যাস না। ঠিক আছে, রাখছি। ছিড়, দেরি হয়েছে, ছিড় তাতে ছিড়। এই লে তোর পরীক্ষার অস্ত্র, এটি নিয়ে গেলে তুই পাস হয়ে যাবি, তোকে কেউ আটকাতে পারবে না। বাবা তুমি যখন ছোট ছিলা এভাবে পাস করেছিলা কি তুমি? আমাদের মতন যদি হইতে হয় তো 3 বার জন্ম হইতে হবে। তাহলে তোমাকে 3 বার বিয়ে করতে হবে। এগুলার দিকে পোদ পাকামু খুব না। বলো না বাবা, বলো না। আমাদের সময়ে এই 2-4টা বইয়ের পাতা কিছুই না, মোটা বই কোমরে বই রেখে গেল। একটা সম্মান ছিল আমার ক্লাসে, আমার নাম ছিল, আমাকে নকল বাজ বলে ডাকতো। ভয় লাগতো না? ভয়, মাস্টার পর্যন্ত দেখে কাঁপতো আমাকে। কেন বাবা, তুমি কি ডাকাত ছিলে যে তোমাকে থেকে ভয় পাচ্ছিল মাস্টার? আরে খেপা, ডাকাত না রে, নকল বাজ ছিলাম। আমার পাশে বেরেঞ্চে 2টা করে মাস্টার বসে থাকতো, তাও নকল আমি করতাম, কেউ আমাকে ধরতে পারেনি। তোদের মতন ছেলে পেনটা পেচ্ছাপ করে দেবে এখন। আচ্ছা বুঝতে পারলাম। পৃথিবীতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে নকল ছাড়া পাস করা যাবে না, সেটা আমার বাবা শিখিয়ে দিচ্ছে। তার কারণে আমি আজকে থেকে নকল করা চালু করে দিলাম। আমার বাবা নকল করার জন্য 1982 সালে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তার জন্য আমি ভাবছি নকল করব।
বাল পরে আবার আছে 2-4টা জেরক্স গালা করে বেশি করে তাও হয় জেরক্সের দোকানে 2-4টা বই আরো নিয়ে যাই কি জেরক্স করবো পড়তে পড়তে এক প্রশ্নের বাবা আমার ভয় লাগছে, তুমি বলো না কিভাবে নকল করবো আমি করিনি কোনোদিনও। শুন মাস্টার যতই তোর কাছে গার্ড করুক কি করুক ভয় মোটেই খাবি না। মাস্টার আগার দিকে যে টেবিলে থাবা দিয়ে বলেন দেখেন কোনো কিছু নাই আমার কাছে, ওরকম করে বলবি। বাবা আমি যদি ফার্স্ট বেঞ্চে পড়ে যাই কি হবে? ওই ফার্স্ট বেঞ্চে বসেই তো মেন নকল করা যায়, সবথেকে বড় অস্ত্র ওইটাই, বুঝতে পারলি? ওখানে মাস্টার ভাববে কি ওখানে তো নকল করতে পারবে না ছেলেটা, ফার্স্ট বেঞ্চে আছে, আর তখনকার তুই শেষ সুযোগ নিয়ে তুই করে নিবি নকল, তখনই তোকে মেন গোলটা মারতে হবে। বাবা আমি জানি না নকল করতে, মিলাবো কিভাবে তখন? মিলাবি কাম করে হ্যাঁ যখনকার তুই নিয়ে আছিস গরুর রচনা, হ্যাঁ। হ্যাঁ, আর চলে এলো বকরির রচনা, হ্যাঁ গরুরও 4টা পা বকরিরও 4টা পা, হ্যাঁ। তো বকরির ব্যাপারে লিখে দিবি, হয়ে যাবে? হ্যাঁ হলো ওই রচনাটাই লিখে দিবি। যেমন গরুর একটা মাথা আছে, হ্যাঁ বকরিরও একটা মাথা আছে, হ্যাঁ যেমন গরুর 2টা কান আছে তেমন বকরিরও 2টা কান আছে, হ্যাঁ আছে, যেমন গরুর একটা লেজ আছে হ্যাঁ সেরকম বকরিরও লেজ আছে একটা, গরুও ঘাস খায় বকরিও ঘাস খায়, সমান হয়ে গেল। এইগুলা তোরাকে বুঝাইতে হয়, এইগুলা লেখা চলে আসবি। আমার এখন কোনো ভয়টা লাগছে না, নকল পুরো ফেরে ফেল দেবো আজকে, মাছটা থাকলে পাশে বসে করবো আমি নকল কাকে বলে আমি দেখিয়ে দেবো বাবা কালকে তোমাকে। এটাই তো আমি চেয়ে আসিনু তোর ভয়টা যেন কাটুক। বলো সবকিছু নিয়েছিস? হ্যাঁ বাবা অ্যাডমিট রেজিস্ট্রেশন আই কার্ড সব নিয়ে নিয়েছি আমি। বোকা চোদা মেন জিনিস নিয়েছিস? কি মেন জিনিস? অস্ত্র ছাড়া যুদ্ধে যাই পাগল। ও বাবা আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে। গুজ 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 তাড়াতাড়ি গুজ। একটাও কোশ্চেন ছেড়ে আসবি না, বানিয়ে বুনিয়ে যা পারবি লিখে আসবি। ঠিক আছে বাবা লিখে নেবো সব। অস্ত্রতে দিনও ভয়ের কোনো চান্স নাই, বুঝতে পারলি? ফুটিয়া কর। বাবা 1-2টা না পারলে কি করবো? 2-4টা বাংলা গান লিখে চলে আসবি। ভালোবাসার আগুন জেলে তুমি চলে গেলে তুমি আর আমি। বাবা আমার না ভয় করছে, যদি নকল করতে করতে ধরা পড়ে যাই তখন কি করব? স্যার আমি খুব সৎ স্যার, কোনোদিন আমরা নকল করি না, এই আমার বন্ধুটা আমার জোর জবরদস্তি ধরিয়ে দিয়েছে, তার জন্যই আমি নকলটা করেছি স্যার, ভুল হয়েছে, আমি কোনোদিন আর নকল করব না, আমি সৎ পরিবারের ছেলে স্যার। স্যার স্যার খাতাটা দিয়ে দেন না, আর কোনোদিন এই ভুল হবে না। ছেলে এইভাবে অ্যাক্টিং করবি, মাস্টার ধরে নিলে মাস্টারের বাপ পর্যন্ত তোকে ধরতে পারবে না। বাহ বাবা এই জন্য তোমাকে পুরস্কারটা দিয়েছে নকলবাজের, এখন বুঝতে পারছি আমি। হাততালি বাবা তোমার জন্য একটা। ভাষণ করিস না, পরীক্ষা দিতে যা তাড়াতাড়ি, দেরি হয়েছে। কিছু এনেছিস নাকি? না আমি কিছু আনিনি তো, সত্যি কথা বল, কিছু আছে? আমাকে কিছু নাই। ঠিক আছে যা। আমার নকল ধরতে পারলে না, জ্যাঙ্গের পকেটে লুকা আছে, মাস্টার আমাকে ধরতে পারবে, জ্যাঙ্গের পকেটে আমার নকল লুকা আছে, মাস্টার ক্ষমতা নেই ধরার আমাকে, আমি তো নকল করে পাস করি, মাস্টার আমাকে ধরতে পারবে, মাস্টারের ক্ষমতা আছে। আর কিছুক্ষণের মধ্যে এইচএস পরীক্ষা শুরু হবে, তার খবরগুলো দেখি তো। দেখে তো চোরের মতন লাগছে রে, তুই নিশ্চয়ই নকল করবি আজকে। স্যার দেখতে চোরের মতো হতে পারি কিন্তু আমি নকল করি না বলে দিচ্ছি। সারাপ हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ কে রে? স্যার আপনি এভাবে চেক করতে পারেন না আমাকে? কেটা দেখুন, আপনি দেখুন রিপোর্টার। हे प्रभु কি সাংঘাতিক চোর তোরে, এগুলো তোকে কে শিক্ষা দিয়েছে বল? যা স্যার, আমার নাম না বলে দেয় শালা, মাথায় কাজ করে না। কে শিক্ষা দিয়েছে তোকে এগুলো? বলবো না। আর কোথায় রেখেছিস ভদ্র মতন বল। আর নেই স্যার, স্যার আর নেই। সত্যি কথা বল, আর কোথায় আছে? স্যার আর নেই স্যার। তুই সাংঘাতিক চোর তোরে। স্যার স্যার আমি আর করবো না স্যার, স্যার স্যার ভুলে গেছে আমার স্যার, স্যার আর নেই স্যার, যা ছিল সব বের করে নিয়েছেন আপনি। এগুলো কি?
টাকচা মোটা দেবো রিপোর্টার সামনে আয়। সত্যি করে স্বীকার কর, তোকে নকল করানো কে শিখিয়েছে? ক্যামেরাকে বল। আমার বাবা শিখিয়েছে নকল করতে। বলে দিলে, এক্ষুনি বলে দিলে নামটা, বলতে না বলতেই বলে দিলে। কোন যুগ এলো দেখতে পাচ্ছেন আপনারা, সকলে দেখুন, পৃথিবীর সকল মানুষ তার বাবা পাঠিয়েছে এভাবে নকল করতে। আমি ইচ্ছে করে করিনি, আমার বাবা জোর করেছিল। কে জোর করেছিল? আমার বাবা। সত্যি করে বল এখানে, তোকে কে নকল করতে পাঠিয়েছে? আমি নকল করছিলাম না, আমার বাবা জোর করে বললো করতে, তার জন্য আমি করছি। দেখে তো চোরের মতো লাগছে। ভাগ, পরীক্ষাতে যা। ভাবনো কি মান সম্মানটা বাড়বে, আর সঙ্গে সঙ্গে ডুবে আলো এখন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, রিপোর্টাররা দেখতে পাচ্ছেন তার বাবা নাকি তাকে নকল করতে পাঠিয়েছে। কোন যুগ আসলো? আর এই ছাত্রের যে বাবা আছে তাদের আমরা ইন্টারভিউ নেব, তাদের বাড়িতে সরাসরি। কেমন নির্লজ্জ বাপ, লজ্জা করে না? হ্যাঁ, গেরাম ছেড়েই পালিয়ে যাবো না, থাকা যাবে না, লোকে ছিছা দিবে আমাকে। টিভি বন্ধ করি আগে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ভিডিওটি ভালো লাগে।